তরফে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 128 এর একটি নির্দিষ্ট টপিকের ওপরে, যেটি ব্লক 3 এর ইউনিট 5, আমরা এই বিষয়টির ওপরে একটি টপিকের ওপরে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য টপিকটি হলো ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লেজিসলেশনস ইন ইন্ডিয়া। এখন সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে বা সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টের বিষয়টিতে বেসিক্যালি কতগুলো বিষয়ের ওপরে আমাদের পড়াশোনা, আলোচনা, ক্রিয়াকলাপ মানে অ্যাক্টিভিটি ডিপেন্ডস করে থাকে। এখন সেই ডিপেন্ডিং বিষয়গুলো একটু যদি আমরা আলোচনাতে আনি, তাহলে সেখানে দেখতে পাবো প্রথমে সমাজকে কেন্দ্র করে তার মধ্যে বেড়ে ওঠা যে মনুষ্য প্রকৃতি বা তার প্রকৃতি, তার বিহেভিয়ার, আচরণ, খাদ্য প্রণালী, রীতিনীতি, এভরিথিং যেটা দাঁড়িয়ে আছে সেগুলো তার একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে এগিয়ে চলে, এবং যেখানে এই পদ্ধতি এবং কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটি বিঘ্নিত হয়, এই বিপুল জনসমুদ্রে যেখানে বিঘ্নিত হয়, সেখানে অবলীলাক্রমে এই বিষয়টি আমাদের কাছে এসে পড়ে। তাহলে বিষয়টি কি? বিষয়টি হলো সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে, সোশ্যাল ওয়ার্ক যেটা ব্যাচেলার ডিগ্রি অফ সোশ্যাল ওয়ার্ক বা মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক, এই সোশ্যাল ওয়ার্ক টপিকে আমরা এই জিনিসটিকে অত্যন্ত গভীরভাবে মনে রাখার চেষ্টা করব যে এখানে সোশ্যাল ডিগ্রেডেশন, সোসাইটির অবক্ষয়, এই বিষয়গুলো যেগুলো কন্টিনিউয়াসলি সোসাইটিকে এবং সোসাইটির বাতাবরণকে বা তার প্রেক্ষাপটকে, প্রয়োগ পদ্ধতিকে হ্যামারিং করে, আঘাতপ্রাপ্ত করে, সেইগুলো হলো আমাদের সামাজিক অবনমন বা সামাজিক চেতনার নেগেটিভিটি, ঋণাত্মক দিক। আমাদের আজকের আলোচ্য টপিকে সেরকমই একটি বিষয়, যে বিষয়টি ওমেন্স এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মহিলাদের উন্নতিকরণ, তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা যে সামাজিক মাধ্যমে সমাজে অত্যন্ত প্রয়োজনীয় একটি অধ্যায়, এটা সম্পর্কে অবগত করা। একটা যে প্রয়োজনীয় অধ্যায়, এটা সম্পর্কে তাদেরকে বিস্তৃত জ্ঞান লাভ করা, বা তাদেরকে এই ইনভলভমেন্ট সামাজিক প্রেক্ষাপটে সমগ্র মহিলা সমাজকে শিশু নারী কল্যাণময় দিক থেকে তাদেরকে বিভিন্ন কাজে নিমজ্জিত করা। এটা ওমেন্স এম্পাওয়ারমেন্ট। সেখানে কিছু সোশ্যাল লেজিসলেশনও থাকে, যেমন ভূমিকাটা কি? এখন আমাদের এই আলোচ্য টপিকে ভূমিকা যে বিষয়টি, ভূমিকাটি হলো আমাদের টপিকের যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট, সেখানে ভূমিকা হলো নারী শক্তিকে
মানব সভ্যতার বিভিন্ন দিকে প্রয়োগ করা এবং সেই প্রয়োগের প্রেক্ষাপট অনুযায়ী তাকে নিরবিচ্ছিন্ন করে তোলা। সুতরাং প্রয়োগ এবং প্রয়োগের যে বিষয় সেটি আমাদের কাজকে অনেক সাবলীল করে তোলে। তাহলে অন্যান্য বিষয়গুলো কি আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায় না? নিশ্চয়ই পায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী শক্তিকে বৃদ্ধি পরিকল্পনা মাফিক যে গঠনগত প্রয়াস উল্লিখিত করা হয় সেই ক্ষেত্রতে তার সাবলীলতা এবং নিয়মানুগ প্রয়োজনীয়তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গ্রহণীয়তাতে তা যথেষ্ট সাবলীল। এটি তার কাজ এবং কাজের মাধ্যমকে অনেক বেশি ত্বরান্বিত করে। সুতরাং সার্বজনীনতার স্বার্থে এর গভীরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় কম্পোনেন্ট হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকের সমাজে ওমেন্স এম্পাওয়ারমেন্ট একটা রাষ্ট্রীয় মোটিভ সর্বভারতীয় ক্ষেত্রে তথা আমাদের এই মহান দেশে সবার ওপরে যে কনসেপ্টটিকে রাখা হয়েছে সেটি হলো নারী শক্তিকে সমাজের প্রতিটি স্তরে যথাযোগ্য সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করা, যাতে তার কাজ করার চাহিদা এবং তার চিন্তা ভাবনা উভয়ই গতানুগতিকভাবে এবং প্রয়োগগত দিক থেকে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এখন বিষয়ের গভীরতা ও সাজুজ্যতা অনুযায়ী তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুতরাং মানুষের প্রয়োগ ধর্মিতা বা প্রয়োগ পদ্ধতি অনুযায়ী তার কাজ করার ধরন এবং কাজ করার যে ন্যূনতম কমিটমেন্ট সেটি যথেষ্ট বিঘ্নিত হয়ে চলে। সার্বজনীনতার দিক থেকে ওমেন্স এম্পাওয়ারমেন্ট, মহিলা উন্নতিকরণ বা তাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যকে তার সামনে প্রতিহত করে তোলা। মানব সমাজের প্রতিটি ক্ষেত্রতে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো মহিলা এবং শিশুদেরকে বিভিন্ন ধাপে ধাপে উন্নত করার বা তাদের উন্নত পরিক্রমণ বা উন্নত পদ্ধতির মাধ্যমে, তাদের বিভিন্ন পলিসির মাধ্যমে, বিভিন্ন নীতি প্রয়োগের মাধ্যমে তাদের সার্বিক উন্নয়নের একটি প্রচেষ্টা বা একটি চিন্তা ভাবনা নেওয়া হয়েছে, যেখানে তাদের বিভিন্ন কাজ এবং বিভিন্ন কাজ করার ধরনকে
যৎপরনাস্তি ব্যবহার করা হয়েছে। সুতরাং এটা অত্যন্ত গভীরভাবে গ্রহণযোগ্য যে কাজ করার যে মাধ্যম তাদের কাছে প্রকাশ পেয়েছে, সেই মাধ্যমটি তাদের সমস্ত কাজকে একটা নির্দিষ্ট ঘরানাতে প্রয়োগ হয়েছে। সামাজিক মাধ্যমে সোশ্যাল ওয়ার্কের নিরিখে কতকগুলো নির্দিষ্ট কম্পোনেন্টের ওপরে এই বাতাবরণটি দাঁড়িয়ে আছে। আমরা সমাজকর্মীর বা সোশ্যাল ওয়ার্কারের স্টুডেন্ট হিসেবে বা শিক্ষানবিশ হিসেবে আমরা এটুকুনি বিশ্লেষণ করা যেতেই পারে যে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে কতকগুলো পলিসিকে অবলম্বন করে আইনগত দিক থেকে আমাদের এই জাতীয় বিচার এবং বিশ্লেষণ এবং মূল্যবোধের যে প্রকৃতি তা আমরা বিশেষভাবে নিরীক্ষণ করতে পারি। আলোচনার শুরুতে আমরা উমেন্স এম্পাওয়ারমেন্টের যে ন্যূনতম বেসিক কম্পোনেন্টগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম, সেই কম্পোনেন্টগুলোর যে নির্দিষ্ট গঠনগত এবং প্রয়োগগত দিকগুলি আছে সেগুলোর প্রকৃতি ও বর্ণনা বা সেগুলোর উদ্দেশ্য যথেষ্ট প্রাসঙ্গিক। এখন সমাজে যদি কন্ডিশনগত দিক থেকে আমরা বিচার করি, তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্যের যে তাৎক্ষণিক বাতাবরণ, সেই বাতাবরণে তাদের এই কাজটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আকারে প্রয়োগ পাবে। এটি আমাদের যে মূল উপজীব্য বা মূল বিষয়, সেটি সম্পর্কে একটা দিক নির্দিষ্ট হবে। প্রকৃতি এবং বর্ণনা। ওমেন্স এম্পাওয়ারমেন্টের যে নির্দিষ্ট বিষয়,
যেটা সামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বিষয়গত দিক থেকে যেমন সার্বজনীন, তা অ্যাপ্লিকেশন ফিল্ডেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র ভারতবর্ষের বুকে যেখানে নারীরা বিভিন্ন কারণে তথাকথিত অবহেলিত, সেই শ্রেণীর নারী সম্প্রদায়ের প্রতি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে যে ন্যূনতম এবং মানবিক মূল্যবোধ বা কিছু করার যে তাৎক্ষণিক প্রয়াস, সেই বিষয়টি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। তাহলে এটি তার একটি প্রয়াস। আমাদের এই আলোচনায় একটি জিনিস গভীরভাবে উঠে আসছে, যে সামাজিক দিক থেকে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা ডোমেস্টিক ভায়োলেন্স, হিউম্যান ট্রাফিকিং, এই জাতীয় অনেক বেশি এফেক্টিভ, ঠিক তেমন তাদের কাজগুলিও যথেষ্ট পরিমাণে, যখন সমাজের একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বিষয় বা কোনো একটা অংশ সামাজিক কাজের বাতাবরণে এগিয়ে যেতে থাকে, তখন তার বিভিন্ন প্রক্ষোভিক বিকাশ ক্রমশ উন্নীত হয়। এখন আলোচনা যেভাবেই হোক, গঠনগত দিক থেকে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং যখন আমরা সামাজিক বিভিন্ন অবক্ষয়কে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করি, তখন সমাজের যে ডিগ্রেডেশনস গুলো আছে, সেই ডিগ্রেডেশনস গুলো আমাদের ঘরানাকে অনেক বেশি আলোকিত করে। এই জায়গাতে আমাদের মূল্যবোধের যে ন্যূনতম বিকাশ, সেটি সাধিত হয়। বিষয়গত প্রকারভেদ, নির্দিষ্ট কয়েকটি কম্পোনেন্টের উপরে ওমেন্স এম্পাওয়ারমেন্ট দাঁড়িয়ে আছে। অর্থাৎ একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমাদের পরিধি তো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ। আমরা যদি ধরেও নিই যে বিভিন্ন ধরনের প্রয়োগ পদ্ধতি, যেগুলো আমরা আমাদের কাজের মাধ্যম বা কাজের মাধ্যমে প্রেরণ করতে পারি, এগুলো তার কাজকে
অনেক বেশি স্মুথ করে। সুতরাং একজন সোশ্যাল ওয়ার্কার যখন কোনো অ্যাক্টিভিটিকে নির্দিষ্ট দিকে পরিচালিত করে, তখন কতকগুলো বিষয় তার সামনে চলে আসে। প্রথমত, সেই বিষয়গুলো তার কাজের ঘরানা এবং কাজের চিন্তা ভাবনাকে তাড়িত করে তোলে। কতগুলো স্টেপ, যেমন কেস স্টাডি, ফাইন্ডিংস, মূল্যবোধ, কনস্ট্রাকটিভ ইভালুয়েশনস এবং বিশ্লেষণ, ফেস টু ফেস প্র্যাকটিস। এই যে বিচ্ছিন্ন সিস্টেমগুলো, এই যে বিচ্ছিন্ন বিষয়গুলো, যেগুলো একটার সঙ্গে আরেকটা অতি সম্পৃক্ত, রিলেটেড এবং সম্পৃক্ত, তাহলে এই জায়গা থেকে তাদের প্রয়োগের ধরন পলিসি অনুযায়ী বিভিন্ন। ভারতীয় সংবিধান মতে প্রয়োগ পদ্ধতি যে বিভিন্ন রকমের করা হয়েছে, তার জন্য একটা নির্দিষ্ট ধাপে এবং নির্দিষ্ট প্রসেসে কাজ করা হয়। একজন সোশ্যাল ওয়ার্কার সর্বদা কেস স্টাডির ওপরে জোর দেবেন। এই কেস স্টাডির মধ্যে দিয়ে তিনি তার কাজের ধরন এবং কাজের গুণগত মানকে সকলের সামনে তুলে ধরবেন। তার ফলে তিনি যে মানের বা তিনি যে পদ্ধতির মধ্যে দিয়ে কাজটি করছেন, অর্থাৎ প্রথমত কেস স্টাডি, দ্বিতীয়ত কেস অ্যানালিসিস, তৃতীয়ত তার বিভিন্ন প্রয়োগ পদ্ধতি, চতুর্থত তার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিষয় নিক্ষেপ এবং সেগুলোর ক্রমান্বয়ে প্রয়োগ পদ্ধতি। এই যে সমস্ত 4টি বা 5টি যে প্রয়োগ পদ্ধতি, এই প্রয়োগের যে কৌশলগুলো, সেগুলো তিনি প্রয়োগ করবেন। তার ফলে তার কাজ বিঘ্নিত হবে না। সুতরাং এক্ষেত্রে আমাদের এই বিষয়টি ত্বরান্বিত হবে। সামাজিক দিক থেকে ওমেন্স এম্পাওয়ারমেন্ট একটি অতি মূল্যবান বিষয়, যেখানে তার কাজ গঠনগত দিক থেকে অনেক বেশি প্রয়োগ সামর্থ্য। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই গ্রহণীয়, যে একজন সোশ্যাল ওয়ার্কার সে তার কাজকে যথেষ্টভাবে ত্বরান্বিত করবেন এবং এই ত্বরান্বিত করার নিরিখে তিনি বিষয়টি সম্পর্কে যৎপরনাস্তি গুরুত্ব দেবেন। সেক্ষেত্রে তার কাজ এবং কাজের ঘরানা বা কাজের ধরন সমস্তটাই ক্রমান্বয়ে ত্বরান্বিত হবে। সুতরাং মানবিক মূল্যবোধের যে দিকটি সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করছি, গঠন এবং বিশ্লেষণের দিক থেকে
তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং গভীরতার দিক থেকেও বিষয় সম্বন্ধ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যে সরকারি সিদ্ধান্ত মতে এর গভীরতা এবং এর দায়বদ্ধতা প্রশ্নাতীত। মহিলা সংরক্ষণ এবং শিশু কল্যাণ বা মহিলা কল্যাণের যে বিভিন্ন পলিসিগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনসে লিপিবদ্ধ আছে বা লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো গঠনগত দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি প্রয়োগগত দিক থেকেও তার গভীরতা অনেক। এই প্রয়োগ পদ্ধতি এবং এর প্রয়োগ কৌশল বিভিন্ন ঘরানা কেন্দ্রিক। একটি নির্দিষ্ট শ্রেণীতেও, অর্থাৎ একেবারে নিচের স্তরেও তা ত্বরান্বিত করা হয়। সুতরাং বিচার্য বিষয় অনুযায়ী আমাদের সেই ঘরানা বিদ্যমান। সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা অবশ্যই আমাদের সোশ্যাল ওয়ার্কারদের স্মরণে থাকে। ইন্ডিয়ান হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উভয়ই নারী উন্নতির, মহিলা এম্পাওয়ারমেন্টের যে কতগুলো বিষয়কে ইন্ডিকেট করেছেন, সেখানে নারী শিক্ষা, নারী স্বাস্থ্য, তাদের নারী সম্প্রদায় বা তাদের যে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান বা শিক্ষামূলক অবদানের মধ্যে দিয়ে তাদের উন্নতিকরণ, বিভিন্ন সরকারি পলিসিগুলো যেগুলো আছে রাষ্ট্রীয়, সেই পলিসিগুলোতে তাদের ইনভলভমেন্ট, এই গুটিকত কম্পোনেন্টের ওপরে তাদের এম্পাওয়ারমেন্টকে নির্দিষ্টকরণ করা। সরকারি বিভিন্ন জায়গায়, সংবিধানের বিভিন্ন স্টেজে, রাষ্ট্র গঠনের বিভিন্ন ধাপে মহিলাদের সসম্মানে যদি প্রতিষ্ঠিত করানোর ব্যবস্থা করা হয়, তাহলে তাদের মধ্যে আলাদা এক ধরনের সাম্মানিক ও দায়বদ্ধতা বর্তায়। এই দায়বদ্ধতার ফলে তাদের কাজ করার যে প্রেষণা, সেটি যথেষ্ট পরিমাণে এগিয়ে যায়। বলা বাহুল্য এটি এক ধরনের সামাজিক রেসপন্সিবিলিটি।
যেখানে তাদের কাজ একটি নির্দিষ্ট নিরবিচ্ছিন্নতার ধারক ও বাহক। সুতরাং গঠনগত দিক থেকে যাই হোক, তাদের কাজ এবং কাজের ধরন অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে। রাষ্ট্রীয় পলিসি বলতে একটা উন্নতির স্বার্থে নারী শক্তিকে বৃদ্ধি করা এবং তাদের কাজকে যে মূল্যবোধের মাধ্যমে শিশুর বিভিন্ন বা নারীর বিভিন্ন প্রেক্ষাপট বা পরিমণ্ডলগত সমস্যা তৈরি হয়, সকলের কাছে তুলে ধরা। প্রয়োগগত দিক থেকে এর বিশ্লেষণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সর্বভারতীয় স্তরে মতামতের যে বিভিন্ন বিশ্লেষণ বা বিভিন্ন প্রয়োগ পদ্ধতি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার প্রয়োগ পদ্ধতিও অত্যন্ত গভীর। এখানে বিশ্লেষণ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আইনগত দিক থেকে এবং সংবিধানগত দিক থেকে এই দিকটি তার গভীর। সেক্ষেত্রে পরিমণ্ডলগত যে সমস্যা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব বর্তায়। সামাজিক বাতাবরণের স্বার্থে এবং দিক নির্ণয়ের প্রেক্ষাপটে যা অত্যন্ত গভীর। আমাদের আলোচনার শেষ কম্পোনেন্ট মূল্যায়ন। সার্বিক আলোচনার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টিকে বোঝার চেষ্টা করলাম যে নারী শক্তিকে উন্নতি এবং তার যথোপযুক্ত সম্মান ও শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে সমাজের প্রতিটি স্তরের ডেভেলপমেন্ট বা উন্নয়ন সম্ভব। তাদের গঠনগত বিশ্লেষণের দিকটিও যেটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং এটি বিষয়গত দিক থেকেও যথেষ্ট সাবলীল। নমস্কার।